আসসালামু আলাইকুম। আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে বলছি। আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মাশরুম দিয়ে স্কুইড রান্না। স্কুইড হচ্ছে সামুদ্রিক এক ধরনের মাছ বা যাই হোক, আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সবজি। তো আপনারা নিশ্চয়ই সিদ্ধ সবজির কথা অবশ্যই শুনেছেন। আমারও খুব প্রিয়, ভীষণ প্রিয়, অনেক ভালোবাসি আমি। তো সিদ্ধ সবজি মাঝে মাঝে রান্না করে খাই। আর আজকে আমি রান্না করব স্কুইড দিয়ে আর মাশরুম দিয়ে, মানে এগুলো খুবই হেলদি খাবার। তো খুবই অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করব। আর আমি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। তো আপনারাও আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো নিয়ে এভাবে রান্না করে খেতে পারেন। প্রথমে আমি সামান্য একটু তেল দিয়েছি, খুবই অল্প, 1.5 টেবিল চামচ হবে, এর চাইতে বেশি হবে না। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ ছেঁচা। আমি ছেঁচে দিয়েছি, থেতলিয়ে, এগুলো বেটে দেয়নি। তার মধ্যে দিয়ে দিলাম লেমন গ্রাস। লেমন গ্রাসটা আমি একটু সুন্দর করে ছেঁচে নিয়েছি। তারপরে কিছু টমেটো কয়েক টুকরো করে কেটে দিয়েছি, এখানে বড় একটা টমেটো আছে। তারপরে দিয়েছি লবণ, কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম মাশরুমগুলো আমি ঠিক এভাবেই কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমি। এরপর দিয়ে দিলাম এখানে লেবুর রস। আমি এখানে দিয়েছি হলুদ লেবুর রস। তারপর দিয়ে দিলাম গোলমরিচের পাউডার, লাল মরিচের পাউডার, এই অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আমি। আসলে এগুলো খুব বেশি পাকাবো না, আবার একদম কমও না, যেহেতু স্কুইড দেব। তো দেখুন আমার সুন্দর করে ভোনা ভোনা হয়ে গেছে। আমি এখানে আর তেমন খুব বেশি মশলা দিব না। আর এখন আমি চিংড়ি আর স্কুইডটা দিয়ে দিব। আমি কিছু চিংড়ি মাছও অ্যাড করেছি এখানে, কারণ সামুদ্রিক মাছ বা মানে এই টাইপের মাছগুলো একসাথে মিক্স করে রান্না করলে আরও বেশি ভালো লাগে। আমার তো খুবই পছন্দ, আমি মাঝে মাঝে এরকম করে রান্না করে খাই। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলো ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। আমি ঢাকনাটা লাগিয়ে দেব না টাইট করে, জাস্ট এমনি উপরে রেখে দিয়েছি দেখুন। আর 10 মিনিটেও লাগেনি আমার, 7-8 মিনিটের মধ্যে এরকম হয়ে গেছে। কারণ আগেই বলেছি এগুলো বেশি রান্না করা যাবে না, তো রঙটা একটু জাস্ট চেঞ্জ হলে হয়ে যায়। তারপর দিয়ে দিলাম লেবু পাতা। তো এখানে সৌদি আরবের লেমন গ্রাসের সাথে লেবু পাতার একটা প্যাকেজ থাকে, মানে প্যাকেট করা, সেটা বিক্রি হয়, আমি সেটা এনেছিলাম। তো এই যে দেখুন লেবু পাতাগুলো দিয়ে দিলাম। এগুলো দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খুবই সুস্বাদু একটা ঘ্রাণ বা টেস্টও লাগে। এরপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর আমার এই রান্নাটা দেখতে যেমনই লাগুক, খেতে কিন্তু ভীষণ মজা। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন। আর এটা খুবই হেলদি খাবার, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, বাড়িতে যদি মুরব্বিরা থাকে তাদের জন্য, বয়স্ক যারা, সবার জন্যই। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়তো অনেকে ভাবতে পারেন ধনিয়া পাতা কেন দিলাম। আমি দিয়েছি কারণ আমি বাঙালি, কারণ আমরা সব কিছুতেই ধনিয়া পাতা খাই। আর তাছাড়া এটা একটা সবুজ পাতা, সেই হিসাবে আমি দিয়েছি। তো ধনিয়া পাতা এখানে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমি দিয়েছি, আমার ভালো লাগে। আপনারাও চাইলে দিতে পারেন, কারণ লেমন গ্রাস আর লেবু পাতা হলে আর কোনো স্পাইসির প্রয়োজন হয় না। তো দেখুন এরই মাঝে আমি দিয়ে দিলাম পানি। তো এখানে আমি প্রায় হাফ লিটারের বেশি পানি দিয়েছি। আর এটা হচ্ছে আমি ঘরে বানিয়েছিলাম, ক্রিমের একটা বোতলে, মানে বয়ামে রেখেছি। আসলে এটা হচ্ছে সিজন সস, এটা আমি বানিয়েছিলাম। আর এর রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। রসুন আর মরিচ দিয়ে বানানো হয় এই সসটা, তো আমি এগুলো একটু দিয়ে দিলাম। এটা খুবই টেস্টি একটা সস, ঝাল ঝাল। তো এখন আমি এটা পুরোটা বন্ধ করে দিলাম জাস্ট 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যেই দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই কমে গেছে। তো এই ঝোল বলতে গেলে স্যুপ, এই স্যুপটা আসলে না কমানোই ভালো বেশি। আমারও খুব বেশি যে কমে গেছে তাও না, এটা খুবই মজার, খুবই স্বাদের। তো দেখুন দেখতেই লোভনীয় মনে হচ্ছে, তাই না? তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর এর স্যুপটা যে এতটাই মজা, মানে আমি এটা বলে আপনাদেরকে বোঝাতেই পারবো না যতক্ষণ না আপনারা না খাবেন। তো এটা বসে 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 আমার বাচ্চারাও খেয়েছে এই স্যুপগুলো। আর এই যে সবজিগুলো গোটা গোটা রয়েছে, এগুলো অনেক মজার। আর এখানে যে স্কুইড দিয়েছি, স্কুইডটা খুবই ছোট ছিল। এগুলো আসলে বড় বড় স্কুইড পাওয়া যায়নি, তবে আমি একটু ছোট ছোট কেটে দিয়েছি যেন আমার বাচ্চারা খেতে পারে, সেজন্য। আপনারা চাইলে আরও বড় পিচও করতে পারেন। তো দেখুন কতটা লোভনীয়। আমি তো এখানে বসে বসে চিংড়ি খাওয়া শুরু করে দিয়েছি, স্কুইডগুলোও। তো যাই হোক, আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নুরা লিটল ব্রাদার। আর আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার। আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই।